গ্রুপের সাথে কথা হয়েছে আগেও। তো এখন আমাদের একটা কাজ, যে গত কালকের মধ্যে হিসাব আসছে যে 174 জনের মতো মেয়ে নাকি ধর্ষিতা, তার উপর ডাকাতি, খুন, হত্যা, লুটপাট, মানে মানুষের বাড়ি ঘর দোকানপাট যে যেখান থেকে খুশি ঢুকে যাচ্ছে মারছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। নিরপরাধ আওয়ামী নেতা কর্মী তাদের বিরুদ্ধে মামলা এবং তাদেরকে জেলে দিয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে যে রাত 3টার সময় ইউনুসের ওই স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করে আর বলে আইন শৃঙ্খলা স্যাটিসফ্যাক্টরি। তার ফ্যাক্টরিটা কুশের, নারী ধর্ষণের ফ্যাক্টরি, হত্যার ফ্যাক্টরি, লুটপাটের ফ্যাক্টরি, ডাকাতির ফ্যাক্টরি, খুনির ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরি খুলে বসে এখন যখন দেখছে যে শত শত নারী ধর্ষিত হচ্ছে, শত শত বাড়িঘর লুটপাট হচ্ছে, কোটি কোটি স্থাপনা যখন ধ্বংস হয়ে যাচ্ছে, উনি খুব স্যাটিসফাইড। কাজী এই ফ্যাক্টরি বন্ধ করতে, এই স্যাটিসফ্যাক্টরি আমাদের উপদেষ্টা কি নাম জে জাহাঙ্গীর, তার হাত থেকে এবং তার যে ওস্তাদ ওই জঙ্গিবাদী ইউনূস, এদের এবং তার উপদেষ্টা আর ওই সমন্বয়, এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। তার জন্য প্রত্যেকে যার যা কিছু সব নিয়ে তৈরি থাকতে হবে, সাধারণ মানুষের কাছে দিতে হবে। দোকানদার থেকে শুরু করে কৃষক, নারী সমাজ, এমনকি আজকে মসজিদ ভাঙা, শরীফ ভাঙা, পীর মাসিকদের, ওলামাদের, তাদেরকে অপমান করা, কাজে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সব শ্রেণী পেশার মানুষের সাথে যোগাযোগ করে সবাইকে নিয়ে মাঠে নেমে এদেরকে তাড়াতে হবে। এবং তারা না, এদের বিচার করবো, আমরা প্রত্যেকে বিচার করব। সেই বিচার করার জন্য সবাইকে সর্বশক্তি দিয়ে নাম জানাচ্ছি। অনেক সহ্য হয়েছে, আর না। চাল ডাল তেল এবং সবজির দাম বেড়ে গেছে, সামনে রোজা, বিদ্যুৎ নাই, পানি নাই, খাবার নাই, চারিদিকে হাহাকার। এভাবে একটা দেশ চলতে পারে, আমার দেশকে এভাবে রেখে আসিনি। কাজে লুটেরা, খুনি, এদের কাছ থেকে দেশ রক্ষার জন্য সবাই মিলে নিচে নামতে হবে। আর 32 নম্বর যে হাত দিয়ে হাতুড়ি পিঠে ভেঙেছে আর ওই ট্রাকটা চালিয়েছে, তাদের ওই হাত দিনের মতো দিতে হবে, যেন প্রতি মুহূর্তে হাতের দিকে তাকিয়ে এটা যেন মনে করে যে এই হাত দিয়ে তারা 32 নম্বর ভেঙেছে। এটা পারবে কি তোমরা? সেটা আমাকে বলো, সেটা আমি চাই। সকলের ছবি আছে, খুঁজে খুঁজে বের করো কে কোথায় আছে। বেঁচে থাকবে সারা জীবন আর ওই হাত দেখবে, এটাই আমি চাই, আর কিছু চাই না। বাংলাদেশের মানুষের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো, ইনশাল্লাহ আমি আসবো, আর এদের বিচারও করবো, আর দেশের মানুষের উন্নতি করবো।